আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, তারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে? আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। মাননীয় সদস্য আবুল হাসনাত, কুমিল্লা 4। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা অবশ্যই প্রয়োজন এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় আমরা দেখেছি সাংবাদিকতা করা খুব ডিফিকাল্ট ছিল। সেই সময়ও ঠিক সেই সময়টিতেও অনেক পেশাদার সাংবাদিক তারা পেশাদারি দায়িত্ব পালন করে গিয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্নটি হচ্ছে, এইসব যারা এই গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কি ব্যবস্থা নিচ্ছেন এইসব সাংবাদিকদের বিরুদ্ধে সেটি জানতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আওয়ার ফ্রেন্ড এন্ড অপোজিশন মেম্বার একটি প্রশ্ন করলেন না, কয়টি প্রশ্ন করলেন, আমরা সেই ট্র্যাকটা হারিয়ে ফেলেছি। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোন সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনের ব্যবস্থা নেওয়া হবে। সেটি যেই সাংবাদিক হোক আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ মাননীয়। মানে যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো, মানে এটা হচ্ছে প্রথম আলোর ট্যাগলাইন, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। আমরা ভালোর সাথে থাকতে চাই। কালের কণ্ঠ দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে গুণকীর্তন করবে কালের কণ্ঠ, আবার দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা কেন সিটি কর্পোরেশনকে দিতে হবে সেটা নিয়ে লিখবে প্রথম আলো, তাদের নিজস্ব ব্যবসায়িক কম্পিটিশনের জন্য। আর সেটার সাধারণ বলি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন এই জিনিসগুলা আপনারা যেটা করছেন, এই রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছেন, এটা খুবই আনএক্সেপ্টেবল। মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। আপনারা এই যে মিডিয়াগুলো, এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই বড় বড় নিউজ আউটলেটগুলো, আপনারা কিন্তু মানুষের আস্থা হারিয়েছেন। এখন দেখেন না, মানুষ, আমরা পডকাস্টে যাই, আপনাদের টক শোতে আমরা কেন যাই না? এই যে আপনারা এত ডাকেন, এত ফোন দেন, এত এটা করেন, কেন যাই না বলেন? এই যে নিউজগুলো, বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ, যাই না কেন? কারণ ঘৃণা হয়। এটা ঘৃণা হয় আপনাদের উপরে, কারণ আপনাদের সচেতনভাবে সুবিবেচনা প্রসূত হয়ে আপনারা যেটা ফ্যাক্ট আপনারা সেটা তুলে ধরেন না, বরং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থটা যেভাবে সংরক্ষিত হবে আপনারা সেটাই হচ্ছে আপনারা প্রকাশ এবং প্রচার করেন, যেটার কারণে আপনারা জনবিরোধী অবস্থান নেন। আপনারা শুধুমাত্র আপনাদের মাফিয়া প্রতিষ্ঠানটাকে আপনারা টিকিয়ে রাখেন। ঠিক একইভাবে আরো কিছু পত্রিকা আছে, আরো কিছু মিডিয়া আছে, আপনারা যে কাজটা করেন এটা খুবই দুঃখজনক। মনে রাখবেন, আমরা আপনাদের মিডিয়াকে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই জিনিসগুলো এনশিওর করার জন্য, যেমন আমরা কি জানি না আপনাদের সাংবাদিকদেরকে কিভাবে এক্সপ্লয়েট করে প্রতিষ্ঠানগুলো, আপনাদের সাংবাদিকদের ভয়াবহ রকমের এক্সপ্লয়েট করে। জানেন স্থানীয় পর্যায়ের একটা যুগান্তরের একটা রিপোর্টারের বেতন কত?
2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা। এই মার্কেটে 5,000 টাকা দিয়ে চলে যায়। ধরেন স্থানীয় পর্যায়ের একটা এনটিভির সাংবাদিকের বেতন কত জানেন? কোনো বেতনই নেই। একটা এটিএন নিউজের একটা সাংবাদিকের বেতন কত? একদম একদম মানে একদম ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, বেতন নাই। 2-4-5,000 টাকা, 2-4,000-5,000 টাকা দিয়ে চলে যায়। আবার দেখেন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা নিরলস পেশাদারী সাংবাদিক আছে, যারা হচ্ছে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চায়, তাদেরকে ঠকিয়ে এই মাফিয়া প্রতিষ্ঠানগুলো অর্থ উপার্জন করে। কিন্তু আমাদের যেসব সাংবাদিক ভাইয়েরা নিরলসভাবে পরিশ্রম করে যায়, তাদেরকে এক্সপ্লয়েট করতে 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 মাফিয়াদের মাফিয়াগিরি অব্যাহত রাখে, এবং যেটা খুবই দুঃখজনক। এবং আরো দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সাংবাদিকরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না। তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না, ফ্যাক্ট উপস্থাপন করতে দেওয়া হয় না। সাংবাদিকরা আমাদের সাথে কি প্রত্যেকটা হাউজের 8-10টা সাংবাদিকের সাথে আমাদের যোগাযোগ নাই, 20-25টা সাংবাদিকের সাথে যোগাযোগ নাই। প্রত্যেকেই এসে দুঃখ প্রকাশ করে, প্রত্যেকেই, এভরি সিঙ্গেল ওয়ান আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে আমরা সত্য প্রকাশ করতে পারি না, আমরা হচ্ছে কথা বলতে পারি না, আমাদের হচ্ছে বেতন দেওয়া হয় না। 3,000, 5,000, 6,000 টাকা বেতন দেওয়া হয়। আপনি দেখবেন আপনার উপজেলার আশেপাশে যে সাংবাদিকগুলো আছে সারাদিন খাটবে, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হবে না। জিজ্ঞেস করে দেখেন তাদের বেতন কত, বলবে যে 2,000, 5,000। এবং বড় বড় গণমাধ্যম তাদের সাংবাদিকদেরকে বেতন দেয় না, বলবে এটা বোম ধরাই দিবে, দিয়া বলবে এটা দিয়ে করে খাও। মানে এটা দিয়ে করে খাও, মানে এটা বোম দিয়ে করে খাও মানে কিছু এক ধরনের তো চাঁদাবাজি, অস্ত্র ছাড়া চাঁদাবাজি। এই অস্ত্র ছাড়া চাঁদাবাজি করতে বাধ্য করে অনেক সাংবাদিকদেরকে। এবং সাংবাদিকরা এতে মনক্ষুণ্ণ হয়, তারা তাদের পেশাদারি সম্মান নিয়ে এটা বাঁধে। এটা কি হওয়া উচিত? কিন্তু দেখবেন এটা নিয়ে মিডিয়া হাউসের কোনো কথা নেই, কারণ মিডিয়া হাউস তো মিডিয়া চালায় না। এই মিডিয়াগুলো তো চালায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানির পাহারাদার হিসেবে মিডিয়াগুলোকে রাখছে। তারা যেন ঋণ খেলাপি করলে, ধরেন একজন 5,000 টাকা, কোটি টাকা ঋণ খেলাপি করছে, তার ঋণ খেলাপিটাকে পাহারা দেওয়ার জন্য সে 200 কোটি টাকা দিয়ে একটা মিডিয়া করে। এখন ধরেন এই যে আমরা বলতেছি আপনি আমার বিরুদ্ধে লাগবেন, কিন্তু হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লাগেও তো আপনি কিছুই পাবেন না। এই যে মিডিয়াগুলো, যতগুলো মিডিয়া, আমি তো আপনাদেরকে আমি সাংবাদিকদেরকে সম্মান করি, কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। এই কারণে আপনারা যারা আছেন, আপনারা ছোট ছোট দেখবেন মিডিয়া আউটলেট আছে, আপনারা তাদের কাছে যাবেন, আপনারা তাদেরকে প্রমোট করবেন। এইসব বড় বড় মাফিয়াদেরকে প্রমোট করে কোনো লাভ নাই, এই বড় বড় মাফিয়াদেরকে প্রমোট করে। কারণ দিন শেষে মনে রাখবেন, তারা বাংলাদেশেরও না, তারা আপনাদেরও না। দিন শেষে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের তারা ওয়াচডগ হিসেবে কাজ করে, পাহারাদার হিসেবে কাজ করে। তারা এটা করেই না। মানে এটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার চরিত্র, এবং এটা খুবই দুঃখজনক। আনফরচুনেটলি এটাই সত্য। তারা আসছেন খাটতে, নেতার পিছনে পিছনে খাটবেন, তাদের পা চাটবেন, তারা যদি মুখ তুলে তাকায় তাইলে আপনাদের কেরিয়ারটা দাঁড়াবে, না হয় আপনাদের কেরিয়ারটা দাঁড়াবে না। উমুক ভাইয়ের সফলতার উপর আপনার কেরিয়ার নির্ভর করে, তুমুক ভাইয়ের পদ পাওয়ার উপরে আপনার সফলতা নির্ভর করে। যারা এই পরগাছা এবং আগাছা প্রকৃতির আপনারা যারা আছেন, যারা উমুক নেতার মোবাইল নাম্বার সেভ করে আপনার ফোন চালাইয়া আপনার সামাজিকভাবে এক ধরনের প্রভাব বিস্তার করার এক ধরনের প্রবণতা রয়েছে। উমুক নেতার সাথে ছবি থাকলেই কেবলমাত্র আপনার নিজের ব্যক্তিত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, না হয় আপনার নিজের পরিচয় বলতে আপনার কিছুই নাই। ওই ধরনের মানুষগুলোকে আসলে বাক্য ব্যয় করে আর কিছু লাভ নাই, কারণ আপনার মগজ অলরেডি বিক্রি করে দিয়েছেন, আপনার চিন্তা শক্তি নাই, আপনি কন্ট্রোলড, ইউ আর নো লঙ্গার এ হিউম্যান বিং। সো আপনার নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, মানে মিডিয়া is something, is doing really unexpected thing, whatever.